আমি বারবারই কইতাছি, দেখেন আমাদের বিতর্কটা কোন জায়গায়। একটা ক্যাশ পাওয়া আপনি দেখাইতেছেন সে কত হওয়ার কথা 30 টাকা কম দিতে হবে। হ্যাঁ 30 টাকা কম দিতে হবে। 30 টাকা কত আমরা 22 টাকা বিক্রি করতেছি। 3 দিন আগে কত ছিল? 3 দিন আগে বাজার ছিল স্যার 18 টাকা, 18.5 টাকা, 19 টাকা। এটা স্যার প্রচুর টাকা লস, প্রচুর টাকা লস। পত্তা আছে 21.5 টাকা, 21 টাকা পত্তা আছে, 21.5 টাকা পত্তা আছে। সঠিকভাবে যদি না নেন তাহলে তো আমাদের প্রবলেম হইতেছে মানুষের। আরে একদিন পেট খারাপ হইতে পারে, খারাপ হইতে পারে না। রাস্তা একদিন হয়েছে, এখন বর্ষার দিন, তার লেগে কি আপনি আজকে মাল আনছেন দাম বাড়িয়ে যাবো? এটা তো হইতেছে পেনিক হয়ে গেছে। যাদের ভোটটা ছিল সবার আমরা বলছি একটু 2 দিন 1 দিনের সময় পাইলেই যে যার খুশি করে লাইতে। আরে জিলিয়াম যে আসছে হ্যাঁ না না আইতাছে। এর মধ্যে তো পাঁচটা মেমোটা কেউই না, পাঁচটা মেমো সেটারও সঠিক না। এই ছাত্র বার্তার এই দিকে লেগে আছে, এই দিকে সরাই রাখলে পারো। মানে মানে কি একটা একটা করে দিয়ে দিবা আর মানুষ খাই মরবো। 30 টাকা কইছে আমারে। এরপর 25 টাকা দিয়েছে, 70 আইছে, এডি এসডিএম স্যার আইছে, ডিএম 70 আইছে, পর তারা তোমরা 25 টাকা কইছে। আর 5 টাকা কেজিতে কমছে। হ্যাঁ 5 টাকা কমে আছে, 70 আউনে 5 টাকা কমে আছে। এমনি সব দোকানে কত করে রাখতেছে আলু? এই 30 টাকা আমি দিকে আইছি, 5 টাকা ঘুরছি, 30 টাকা বলছে সবাই। 70 আইছে বড়ই, তোমরা 30 টাকা না 5 টাকা নাইমে আছে টাকা। আমরা গোলবাজারের বিভিন্ন সবজি ব্যবসায়ী, আলু পেঁয়াজের ব্যবসায়ী এবং চালের দোকান, ওইগুলিতে এখন বর্তমান কী রেট আছে, 2 দিন আগে কী রেট ছিল, সেইগুলি আমরা টালি করছি। তো দেখলাম যেটা যে আলু পাইকারি রেট আছে 22 টাকা থেকে 22.5 টাকা, পেঁয়াজও মানে 22 টাকা 22.5 টাকা 30 টাকার মধ্যে আছে। তো কোয়ালিটির একটু হেরফের থাকতেই পারে, তো ওই অনুযায়ী করা আছে। আর খুচরো যেটা বিক্রি করছে আলু এবং পেঁয়াজ 30 টাকার মধ্যেই বিক্রি করছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের সামনেও বিক্রি করেছে 25 টাকা আলু, 30 টাকা পেঁয়াজ, কাঁচা লঙ্কা বিক্রি করেছে 570 টাকা, তার মানে তো 140 টাকা। তো এটা হয়তো লঙ্কা তো ভেরি করবে কোয়ালিটি এবং অন্য কিছুর উপরে। দেখলাম যে গত 3 দিন আর আজকের মধ্যে মানে খুব একটা ডিফারেন্স নেই। জানি না এর বাইরে কিছু আছে কি না, তো আমরা খুঁজে পাচ্ছি না। আমরা এই ছানটা শুধুমাত্র গোলবাজার নয়, আমার আরেকটা টিম এখন বটতলা তো আমরা কাজ করছি, ওইখানেও আমরা এনফোর্সমেন্ট করছি। তো আমরা দেখছি কয়েকজন দেখলাম যে কিছু কিছু ব্যবসায়ী তাদের ক্যাশমো হাতে নেই, তাহলে ক্যাশমো না থাকার কারণে আমি টালি করতে পারছি না। এরকম 2-3টা দোকানকে আমরা ক্লোজ করে দিচ্ছি, যাদের ক্যাশমো দেখাতে পারছে না, রিজনেবল রেটটা আমি বের করতে পারছি না। তো তাকে বলছি যতক্ষণ পর্যন্ত ক্যাশমো না দেখা যায় তার যে প্রেজেন্ট রেট সেটা আমি কীভাবে টালি করব,
ওইটার জন্য আমরা বন্ধ করছি। সে যদি স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে পারে তাহলে খোলা, নাহলে আইনানুগ এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্টে যে মানে আমরা ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। প্রয়োজনে যদি মনে করে যে রাস্তা যে আমাদের জাতীয় সড়কের একটা সমস্যা, সেই কারণে যদি কেউ এখানে অসাধু উপায় অবলম্বন করে, তাতেও আমরা প্রয়োজনে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট লাগু করব, করে আমরা এটা বন্ধ করব। আমরা চাই না যে ফটকা কিছু ব্যবসায়ী উল্টা সিধাভাবে দাম নিয়ে জনগণের উপরে একটা বোঝা চাপিয়ে উঠুক এবং এই দুর্যোগ পরিস্থিতিটাকে উনি ওনার ব্যবসাতে কাজে লাগান।